করে, উপহাস করে। আল্লাহ তাআলা বলছেন এই কাফের আর এই লোক একই মানের, অতএব তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না, সাবধান থাকবে। তাহলে দিন নিয়ে যারা উপহাস করে তাদের সাথে সালাম কালাম হবে, ওঠা বসা হবে, লেনদেন হবে। আল্লাহ বলছেন যে ওই সকল মুমিনেরা বিজয় লাভ করবে। বিজয় বুঝেন তো? পরাজয় হবে, হেরে যাবে, তারা বিজয় লাভ করবে। তারা বিজয় লাভ করবে সমাজে, তারা বিজয় লাভ করবে মানুষের অন্তরে, তারা বিজয় লাভ করবে দেশে, বিজয় লাভ করবে রাষ্ট্রে, তারা বিজয় লাভ করবে দুনিয়ায়, তারা বিজয় লাভ করবে, জাহান্নামে যেতে হবে না, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার শর্তটা কি? যে আল্লাহর বন্ধু হতে হবে, রাসূলের বন্ধু হতে হবে, আর মুমিনদের বন্ধু হতে হবে। ওই মুমিন, যেই মুমিনের আমি বন্ধু হতে চাই, সেই মুমিনের গুণ থাকবে তিনটা। 1 নাম্বার গুণ হলো নামাজ কায়েমকারী হবে, 2 নাম্বার গুণ হবে যাকাত প্রদানকারী হবে, 3 নাম্বার গুণ হবে বন্ধুর, সে জামাতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজ কায়েমকারী বন্ধু হবে। বন্ধুর বাড়িটা যত বড়, সে ঝাড়ুদার হবে অত বড় বাড়ির, ঠিক কিনা? মায়ের ঘরটা যত বড়, মা অতটুকু ঘরেই পরিষ্কার করবে, আর এক বাড়ি পরিষ্কার করবে না। যার যতটুকু ক্ষমতার বলয় আছে, সে অতটুকু জায়গায় নামাজ চালু করবে, নামাজ কায়েম করবে। আইন পাশ করে, পরামর্শ দিয়ে যে কোনো ভাবে নামাজ কায়েম করবে। যে ব্যক্তি তার সাধ্য মতো নামাজ কায়েম করার চেষ্টা করবে, ওই ব্যক্তি আমার বন্ধু। আর বাকি মুমিন ঈমানের দাবি করতে পারে, সে আমার অন্তরঙ্গ বন্ধু হবে না। বন্ধু হবে না তো সে কখনো আমার নেতাও হবে না, আমার নেতাও হবে না। এরকম বড় বড় দল আছে, নামাজ কায়েম করতে চায়, নামাজ কায়েম করতে চায় না, তার মানে সে আমার নেতা থাকবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করে দিয়ে যাকাত ভিত্তিক, ব্যবসা ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা